আসসালামু আলাইকুম। এই ভিডিওতে শেয়ার করব যে কিভাবে এখানে স্ক্রিনে যদি একটু লক্ষ্য রাখেন যেখানে তিনটি লোগো আছে, একই লোগো কালার শুধু ভেরিয়েশন আছে। সেই লোগোগুলো কিভাবে আমি সেভ করব ক্লায়েন্টের একদম ওয়েবসাইটে ইউজ করার জন্য। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে এই সাইজে করে দিতে হবে। এই সাইজটা যদি একটু লক্ষ্য রাখেন, যদি আমি সাইজটা দেখাই, পাশে দেখতে পাবেন যে 160 × 50 পিক্সেল। সো এই সাইজ এই সাইজে কিন্তু ক্লায়েন্ট তার ওয়েবসাইটে ইউজ করবে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে যেহেতু এই লগোটি ওয়েবসাইটে ইউজ হবে, সেহেতু এটা সেভ করার সময়ও বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। ওকে, সেই যখন সেভ করবেন ফাইলটা বা যে ইমেজটা বা লগোটা, সো ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করতে পারি, এক্সপোর্ট ফর ওয়েবে ক্লিক করতে পারি। এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করলে কী হবে, এটার রেজুলেশন বেশি হবে, যতটুকু প্রয়োজন, মানে যেটা অরিজিনাল সাইজ সেই সাইজে সেভ হবে না আর কি, যদি এক্সপোর্ট অ্যাজ দেয়। শুধু এটা কখন সিলেক্ট করবো, যখন ক্লায়েন্টকে শুধু দেখানোর উদ্দেশ্যে, যেমন এই ফাইলে যখন ক্রিয়েট করা হয়েছে, তখন এই ফাইল দিয়ে আমি কিন্তু এক্সপোর্ট অ্যাজ দিয়ে সেভ করে ক্লায়েন্টকে দেখাবো। কারণ কি, এক্সপোর্ট অ্যাজ দিয়ে সেভ করার পর ওই ফাইলটি হাই কোয়ালিটি থাকবে, আর যখন একদম যখন ফাইনাল হয়ে যাবে, দেন তখন এটা এক্সপোর্ট, তারপরে সেভ ফর ওয়েব এখানে ক্লিক করতে হবে। সেখানে যদি একটু বিষয় খেয়াল রাখে যে নিচে কিন্তু স্যাম্পল নামে ওয়াটার মার্ক দেওয়া আছে, কারণ এই পোস্টে লোগোটি এখন কিন্তু অ্যাপ্রুভ হয় নাই, একদম 100% অ্যাপ্রুভ হয়নি, সেই জন্য আমি ওয়াটার মার্ক দিয়ে রাখছি। অনেক ফল্ট ক্লায়েন্ট থাকে যারা শুধু কাজ করে নাই কিন্তু পেমেন্ট দেওয়ার সময় ভাগে যায়, তো সেদিন এখানে আমি দিয়ে দিয়েছি ওয়াটার মার্কটা। সেই কারণে আর যদি ডিজাইন চুরি হওয়ার আর ভয় থাকবে না। ঠিক আছে, তো এটা আপনারা করতে পারেন, এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করবে। যদি আপনারা এই ওয়াটার মার্ক সার্ভিস দেন, দিতে পারেন, কোনো ব্যাপার না। আমি অনেক শিক্ষা নেওয়ার পর ওয়াটার মার্ক দেওয়া শিখছি, অনেক বড় ভাইয়ের কাছ থেকে শেখার পর, জানার পর আমি ওয়াটার মার্ক দেওয়া শিখছি। ঠিক আছে, সো আপনার ইচ্ছা, এটা কোনো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে এটা যখন সেভ করবেন, তখন ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব এখানে দেওয়ার পর, এখন দেখুন যে ওখানে কিন্তু 3টা ছিল, বাট এটা আমি ব্ল্যাক কালার দেওয়া আছে, হতে পারে লাস্টেরটা, একদম সবার শেষেরটা। এমনটা কেন? 3টায় কি হবে না, সেভ কি করা লাগবে না আমাদের? এটা আমি যেহেতু ওয়েবসাইট ইউজ করবো, সেই জন্য PNG সিলেক্ট করে নিব। এটা কিন্তু একটা দেখা যাচ্ছে, আর যদি সেভও করি, সেভ দেই, এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, চেক নামে একটা ফাইল করে দিলাম। নেওয়ার পর এখানে ওই সাইজটা আসতেছে, এটা আমি দিলাম ব্ল্যাক BLS, আচ্ছা 3 লিখে দিলাম, মেবি এটা 3 নাম্বার ছিল, এই যে এইটা ছিল 3 নাম্বার না 2 নাম্বার ছিল, আর্টবোর্ড 2। প্রত্যেকটা কিন্তু একটা আর্টবোর্ড, হোয়াইট কালার যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একটা করে কি আর্টবোর্ড, এবং নিচে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো শুধুমাত্র কিন্তু এইটাই সেভ হয়েছে। যদি আমি দেখাই, দেখুন যে এখানে কিন্তু আমাদের একটি মাত্র লোগো কিন্তু সেভ হয়েছে। হতে হবে কয়টা? 3টা। এই 3টা লোগো কিন্তু এক ক্লিকে সেভ হবে না, এটা বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি কি করবেন, আর্টবোর্ড সিলেক্ট করে নিয়ে প্রত্যেকে একটা করে আর্টবোর্ড সিলেক্ট করে নিয়ে এটাকে সেভ ফর ওয়েবে সেভ করতে হবে। যেমন মাইক্রোসফট অফিসে যখন কোনো পেজ প্রিন্ট করা হয়, তখন কিন্তু যে পেজের উপরে ক্লিক করার পর প্রিন্ট বাটনে Ctrl+P দিয়ে বা ফাইল থেকে প্রিন্ট করা হয়, যে কোনো উপায়ে যখন প্রিন্ট করা হয়, তখন কিন্তু একটি পেজই মাত্র শুধু প্রিন্ট হয়। ঠিক একই নিয়ম এখানে যখন সেভ করবেন, তখন শুধু বাকি এক্সপোর্ট অ্যাজ দিলে সব আর্টবোর্ড একাই ক্লিক সিলেক্ট করা থাকবে অবশ্যই, তাহলে একটা একটা করে সেভ হয়ে যাবে। দেখুন এখানে আমি কি করব, যে উইন্ডো থেকে আর্টবোর্ডে ক্লিক করব, দেন এখান থেকে আমি সিলেক্ট করে নিব যে আর্টবোর্ড 2 সিলেক্ট করা আছে, আমি 1-এ দিব। 1-এ দেওয়ার পর ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, দেন সেভ। অবশ্যই PNG সিলেক্ট করে নিতে হবে। দেন এখানে আমি 1 লিখে দিলাম,
দেখুন তারপর এখন সবার শেষেরটা নিব, আর্টবোর্ড 3 মানে এইটা, যদি বুঝতে না পারেন এই দেখুন এইটা। আর যখন আর্টবোর্ড 1 নিব তখন হচ্ছে সবার প্রথমেরটা, এটা হচ্ছে আর্টবোর্ড 1, এটা 2, এটা 3। আপনি এখানে 8 পিস হতে পারে, আপনি কিভাবে এটা অ্যারেঞ্জ করে নিয়েছেন তার উপর ডিপেন্ড করবে এটা। তো যদি মানে আর্টবোর্ডের সময় কি হয় যে 8 পিস হয়ে থাকে, মানে ধরেন যে 3 নাম্বারটা উপরে আছে বাট 2 নাম্বারটা নিচে, এটা কোনো ম্যাটার না। তারপর যখন কাজের ক্ষেত্রে কাজটা যদি গোছায় কাজ করেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর্টবোর্ড নেওয়ার সময় খেয়াল করবেন যেখানে 2s সেট করা আছে কিনা। এই 3 পর যদি আরেকটা নিতে চান তাহলে 2s সেট করা থাকলে হবে না, 3 সেট করা থাকতে হবে। কারণ যদি 2 সেট করা থাকে তাহলে যদি ক্লিক করি দেন 2 এর নিচে একটা আর্টবোর্ড ক্রিয়েট হবে, দেখুন 4। বাট এই 4টা হওয়া লাগতো সবার নিচে, সবার নিচে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে নামে দিলাম, দেন এটা কিন্তু হয়ে গেল। এটা আমি ডিলিট করে দিচ্ছি, আর লাগবে না আমাদের। ওকে, তো একই নিয়মে আমি 3 নম্বর আর্টবোর্ডটি সেভ করব। সেভ 3 নম্বর যেহেতু দেওয়া আছে সেই জন্য আমি এখানে 2 নাম্বার দিয়ে দিচ্ছি, বা 3.1 আচ্ছা দিয়ে দিলাম একটা। আশা করি টোটালি বিষয়টি বুঝতে পেরেছেন যে ক্লায়েন্টকে যখন মেইন ফাইল যখন ওয়েবে যখন ইউজ করবে প্র্যাকটিক্যালি, মানে একদম সরাসরি যখন ইউজ করে দেখবে যে তার ওয়েবসাইটে এই লোগোটি কেমন লাগে দেখতে, সেটা দেওয়ার জন্য কিন্তু অবশ্যই ক্লায়েন্ট কিন্তু এইটা ইউজ করবে। মানে এই যে সাইজটা দেওয়া আছে এই সাইজে কিন্তু ক্লায়েন্ট নেবে এবং পিএনজি ফরম্যাটে নেবে। হ্যাঁ, যদি ক্লায়েন্ট যদি আপনাকে বলে দেয় যে জেপিইজি বা কোনো ফরম্যাট যদি না বলা থাকে তাহলে অবশ্যই পিএনজি দিতে হবে, মাস্ট বি পিএনজি। এটা মনে রাখতে হবে, সবসময় পিএনজি দিতে হবে। আর যদি ক্লায়েন্টের শুধু যদি রিকোয়ারমেন্ট থাকে যে জেপিইজি দাও তাহলে কিন্তু জেপিইজি দিতে হবে, তাছাড়া পিএনজি দিয়ে দিবে। এটাতে আপনার একটা টিপস আপনার শেখা হয়ে গেল যে ক্লায়েন্টের যখন মেইন লোগো আপনাকে দিবে, মানে সরি আপনি যখন ক্লায়েন্টকে দিবেন তখন ওয়েবে ইউজ করার জন্য ওয়েবসাইটের জন্য শুধুমাত্র, দেন তখন পিএনজিতে দিবেন। সো আশা করি টোটালি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি তারপরে যদি কিছু না বুঝে থাকেন, এক্সপোর্ট ফর যে ওয়েবের জন্য যে বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমার সঙ্গে শেয়ার করতে পারেন, মানে আমি আপনার হেল্প করার চেষ্টা করব। এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।